আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে শুক্রবার, ছেলেরা দুইজনই বাসায়, তারা বোনা খিচুড়ি খাবে। তাই আমি মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, আর এখানে মুরগি বোনা করব। মুরগি কেটে নিয়েছি। ডালটা একটু না ভাজলে ঘ্রাণ হয় না, সেজন্য হালকা একটু ভাজা দিয়ে নিলে ভালো হয়। দেখুন, আমি চাল ডাল একসাথে ধুয়ে নিয়েছি খিচুড়ির জন্য। আর এখানে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে পেঁয়াজ একসাথে তেলে দিয়েছি। এটাতে আমি খিচুড়ি বসাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। যেহেতু এটা খিচুড়ি, ডাল চাল মিলে রসুন একটু বেশি লাগে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব আস্তা। এখন মশলাটা কষানো হলে আমি চালটা দিয়ে দেব। দেখুন, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি চাল দিয়ে দেব। এখানে আমার চাল ডালও কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেব। বলক উঠে গেছে, কারণ আমার পানিটা বলক উঠানো ছিল। এখন আমি ডেকে তারপর মুরগিটা বসায় দিই। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দেই, কারণ এটা ভাজা জিরা, এর জন্য পরে দিলাম। বেশি দিলে আবার কালো হয়ে যাবে। মাংসের মশলাটা দিয়ে দেই। এখানে দিয়ে দিলাম রসুন, এখানে আছে গরম মশলা ও আদা বাটা। মাংসটা আমি মাখায় বসাবো। এখানে আছে জিরার গুঁড়া, এখানে মরিচ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি বসিয়ে দিয়েছি, এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজটা বসিয়ে দিলাম। এখন আমি মাংসটা মাখাই। একটু দিয়ে দিই তেল, এখন আমি মোবাইলটা রেখে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব। এই যে দেখুন, আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। চুলাটা অফ করে দিই। এই যে দেখুন, একদম জর্জরা হয়েছে। এদিকে আমার মুরগি তরকারিও প্রায় হয়ে গেছে। আর 2-4 মিনিট হলেই আমি নামিয়ে ফেলবো। আমি এখন ভিডিওটা শেষ করে গোসল করতে যাব। এসে তরকারিটা নামাবো। এই যে প্রায় হয়ে গেছে।
আজকের মতো এখানেই শেষ করে দিই। আসসালামু আলাইকুম।